সময়টা 2008 সালের নিউ ইয়ার ইভ। সবাই আনন্দে মত্ত। সেই ভিড়ের মধ্যে ডেনি পেছন থেকে তার গার্লফ্রেন্ড মনে করে অন্য একটা মেয়েকে চট করে কিস করে ফেলে, কিন্তু পরক্ষণে এসে দেখে যে আরে এ তো তার গার্লফ্রেন্ড নয়। ডেনি অপ্রস্তুত হয়ে তার কাছে ক্ষমা চেয়ে বলে যে প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমি ইচ্ছে করে এটা করিনি। আসলে আমার গার্লফ্রেন্ডের জন্য ঠিক এইরকম একটা ড্রেস আমি কিনেছিলাম আর তাকে সেটা উপহার দিয়েছিলাম। বলেছিলাম এই পার্টিতে যেন সে সেটাই পরে আসে, তাই আপনার এই ড্রেসটা থেকে দূর থেকে আমি ভুল করে ফেলেছি। মেয়েটি প্রচন্ড রেগে যায়, কিন্তু ডেনি যখন তার আসল গার্লফ্রেন্ডকে দেখিয়ে দেয় যে দুজনের ড্রেস হুবহু একই, তখন মেয়েটি একটু শান্ত হয়। কিন্তু সমস্যা হয় অন্য জায়গায়। ডেনির আসল গার্লফ্রেন্ড তাকে অন্য মেয়েকে কিস করতে দেখে ফেলে আর সাথে সাথে তার সাথে ব্রেকআপ করে দেয়। সে তাকে সাফ জানিয়ে দেয় যে আজ থেকে আমার সাথে আর কথা বলার চেষ্টাও করবে না। ডেনি তার কথা একদম হতাশ হয়ে যায় আর ভাবে বাহ, বছরের শুরুটা তো ফাটাফাটি হয়েছে। তখন ওই নতুন মেয়েটি ডেনিকে বলে এখানে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন, যাও গার্লফ্রেন্ডকে মানাও। কিন্তু ডেনি বলে না ভাই, ও খুব একঘেয়ে। ও যদি একবার কোনো কিছুতে না বলতে পারে তাহলে ওর মন গলানো অসম্ভব। তার চেয়ে বরং ভালো হয় তুমি কি সিঙ্গেল। এইভাবে কথা বলতে বলতে ডেনি ওই নতুন মেয়েটির মন জয় করে ফেলে। ভাবুন একবার, এক মুহূর্তের ব্যবধানে ডেনির গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে আর সেই মুহূর্তেই সে এক নতুন গার্লফ্রেন্ডও পেয়ে গেছে। এই নতুন মেয়েটির নাম অ্যালিস। এরপর অনেকটা সময় পেরিয়ে যায়।